হাই, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের ট্রি নিয়ে যে আমরা কাজ করতেছিলাম সেই ট্রির নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের যে বিষয়টা আমরা দেখব তা হচ্ছে প্রি অর্ডার। তো প্রি অর্ডার জিনিসটা কি তা আমরা একটা অ্যানিমেশন ইমেজের মাধ্যমে আমরা একটু দেখে আসি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1, 2, 4, 5 এরকম কিছু একটা মার্ক করা আছে। এখানে দেখাচ্ছে যে এখান থেকে আবার এদিকে যাবে, এই দিকে যাবে। আসলে বিষয়টা কি, আপনারা এখানে দেখেন যে একটু উপরে একটা শর্ট একটা কিছু লেখা আছে যেখানে বলা আছে রুট, লেফট, রাইট। গত ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম এই যেটা ওয়ানটা কিন্তু আমাদের রুট নোড ছিল, এবং পাশে যেটা ছিল পাশে এটা হচ্ছে লেফট নোড এবং এটা হচ্ছে রাইট নোড। সেমভাবে এটা হচ্ছে আমাদের সিবলিং বা চাইল্ড নোড বা লিফ নোড। এখানে আমাদের লিফ নোড এইটা, এদের প্যারেন্ট নোড হচ্ছে আমাদের 3, এবং 3 প্যারেন্ট নোড বা রুট নোড যেটা 1। কিন্তু এইখানে এটা মানে এটা বলার মানে কি যে রুট, লেফট, রাইট। আপনারা যদি ইমেজের একটু এই যে অ্যারোগুলো দেখেন, এটা কিন্তু আমাদের রুট থেকে প্রথমে লেফটে চলে আসছে, লেফট থেকে আবার লেফটে আসছে। আমার লেফট থেকে কিন্তু রাইটে যায়নি, কারণ আমার এখানে লেফট নোড আরও বাকি আছে। দেখেন, যখন আমরা পুরো এই দিকের লেফট নোড পুরো কাভার করা শেষ, দেন কিন্তু আমার এই রাইট নোডে চলে গেছে। এইখানে যদি আরও নিচে রাইট নোড থাকতো তাহলে কিন্তু সে পুরো রাইট নোডটা কাভার করতো। কিন্তু যখন দেখতেছে এইখানে আমার কোনো রাইট নোড নেই, এটা আমাকে শিফট করে আবার এই পাশে আসছে, অর্থাৎ আমার রাইট যে নোডটা আছে সেইখানে চলে গেছে। এখান থেকে যদি আমার এই সেমভাবে যদি এরকম লেফট থাকতো বা এরকম রাইট নোড থাকতো তাহলে কিন্তু আমার এই 3 থেকে আবার এইদিকে চলে আসতো। যেহেতু এইখানে কোনো আমার আলাদা কোনো নোড নেই, সরাসরি আমার এখানে চাইল্ড নোড না রাইটে চলে গেছে, সেই জন্য আমার এই যে এই নোড থেকে সরাসরি আমার এই নোডে চলে আসছে। তো এখানে যেটা বিষয়, আমার কিন্তু যাত্রা শুরু হয়েছে রুট থেকে, তো সেই জন্য আমার এখানে রুট, রুট থেকে কোথায় গেল, লেফট নোড, পুরো লেফট নোডটা আমার কাভার করলো, সেই জন্য আমার লেফট। লেফট নোড কাভার করার পর আমার রাইট নোডে চলে গেছে, বা এই লেফটটা কমপ্লিট করার পর আমার রাইটে চলে আসছে, সেই জন্য আমার এখানে রাইট। তো এইটা যেটা আমাদের যে ইন অর্ডার যেটা আছে বা প্রি অর্ডার যেটা, সরি এটা প্রি অর্ডার, সে প্রি অর্ডারটা মূলত আমাদের এইভাবে হচ্ছে কাজ করে। তো এইটা কোডিংয়ে কীভাবে কাজ করে, তো আমরা এইবার কোডিংটা একটু দেখে নিই। তো বরাবর নয়, কোডিং আমি আগে করে রেখেছি, কারণ কোডিংটা বড় করতে অনেক সময় লাগবে, তো সেই জন্য আমি কোডটা আগেই করে রেখেছি। তো এইখানে যেটা প্রথমে আমি একটা ক্লাস নোড তৈরি করে নিয়েছি, নেওয়ার পর আমি একটা ফাংশন তৈরি করেছি, ইনিট ফাংশন। এখানে সেলফ আর ডাটা আছে, যে আমি এখানে ভ্যালু অ্যাড করব। সেলফ ডাটা এবং ডাটা নামে একটা ভেরিয়েবল আমি ডাটাটা রাখবো। যেহেতু এটা আমার কেবল আমি একটা স্ট্রাকচার দাঁড় করাচ্ছি, সেই জন্য আমাদের এখানে লেফট নোডেও কিছু নেই, রাইট নোডেও কিছু নেই, সেজন্য দুটোতেই নান। এখন প্রিন্ট প্রি অর্ডার নামে আমি আর একটা ফাংশন ক্রিয়েট করলাম, এখানে আমি নোড রাখবো, সেই জন্য নোড নিলাম। এখন ইফ নোড ইজ নান দেন রিটার্ন, অর্থাৎ নোডে যদি আমার কিছু না থাকে তাহলে যা আছে তাই এটা আমাকে রিটার্ন করুক। কিন্তু যদি আমার এইখানে কিছু থাকে, যদি আমার এই যে কিছু থাকে তাহলে কি হবে, নোড ডট প্রিন্ট আগে নেব, যে প্রিন্ট নোড ডাটা ইন, অর্থাৎ প্রথমে আমার আগে মেইন যে রুট নোডটা সেইটা আমার ক্রিয়েট করে কমান্ড করে দেই, এটা হচ্ছে আমার রুট নোড। অর্থাৎ যদি আমার নাম থাকে তাহলে তো হলোই, কিন্তু যদি নাম না থাকে তাহলে প্রথমে আমার রুট নোডকে আমার প্রিন্ট করবে। রুট নোড প্রিন্ট করার পর প্রিন্ট প্রি অর্ডার নোড ডট লেফট, দেন আমার যে লেফট নোড সেই লেফট নোডে যাবে, যেটা আমি এই যে আমি দেখতেছি যে এই লেফট নোডে আসলো, দেন আবার পুরো লেফট কাভার করার পর রাইটে চলে গেল। সেমভাবেই প্রথমে এটা আমার লেফট নোডে আসবে, লেফট নোড কাভার করার পর এই যে আমার নোড ডট রাইট, অর্থাৎ লেফট নোড যখন আমার কাভার করা শেষ হবে তখন আমার রাইট নোডে চলে আসবে। দেন আমি এইটুকু মূলত আমাদের বেসিক কাজ, কোড কিন্তু আমাদের হয়ে গেছে। এখন জাস্ট আমি ভ্যালু অ্যাড করব, যে রুট নোড যেটা রুট নোড হবে আমার 1, দেন রুট নোড থেকে আমার লেফট নোড যাবে হচ্ছে 2, রাইট নোড যাবে হচ্ছে 3, দেন 4 আর 5 দুইটা আমি আবার ভ্যালু নিলাম। এই 4 যেটা হবে 4 অ্যাড হবে আমার রুট লেফট লেফট, অর্থাৎ রুট যদি আমার 1 হয়, এই যে রুট হচ্ছে আমার 1, রুটের লেফটে আছে 2, তার লেফটে হচ্ছে আমার 4 অ্যাড হবে, অর্থাৎ 2 এর বামে আমার 4 অ্যাড হবে। সেমভাবেই রুট লেফট রাইট নোট 5, অর্থাৎ রুট যদি আমার হয় 1, রুটের লেফটে যেটা আছে লেফটে হচ্ছে আমার
2 আছে এবং ওর রাইটে যেটা অর্থাৎ 4-এর যে সিবলিং হবে আমার 5। সেমভাবে পরবর্তীতে যেটা রুট রাইট রাইট নোড 6 অর্থাৎ রুট নোড 1 এর রাইট হচ্ছে আমার 3 এবং 3-র রাইটে যেটা সেখানে হবে 6। এখানে কিন্তু লেফটের কথা বলা নাই, যেহেতু লেফটের কথা বলা নাই সেহেতু আমার লেফটে কোনো কিছু অ্যাড হবে না, শুধু আমার রাইটেই অ্যাড হবে। তো কাজ শেষ, আমি জাস্ট এখানে প্রিন্ট করব রুট। প্রিন্ট যদি আমি করি তাহলে কিন্তু আমার এই রেজাল্টটা আসবে যে 1 2 4 5 3 6 এইখানে এইভাবে দেখাচ্ছে। কিন্তু যদি আমি এটা একটু ফিগার আকারে ড্র করি তাহলে এই যে এটা দেখাতে অনেকটা এই রকম লাগবে, যে প্রথমে হচ্ছে যেটা আমি বলেছিলাম 1-এর দুইটা আমার চাইল্ড নোড। আপাতত আমি যদি এটা বাদ দেই তাহলে আমার প্যারেন্ট নোড যেটা বা চাইল্ড নোড যেটা বের হবে 2 এবং 3 এবং 2 এবং 3 থেকে দেখেন 2 আমি ওখানে বলেছিলাম 2 থেকে কিন্তু দুইটা ভ্যালু আমি আবার অ্যাড করছি, একটা 4 এবং 5। 4 অ্যাড হয়েছে আমার 2 এর লেফটে, 5 অ্যাড হয়েছে আমার 2 এর রাইটে। এবং পরবর্তীতে যখন লেফটের কাজ পুরোপুরি শেষ দেন আমার 3 হয়ে গেছে, 3তে চলে গেছে রাইট নোডে এবং রাইট নোড থেকে কিন্তু আমার লেফটে কোনো কিছু অ্যাড হয়নি, সরাসরি আমার রাইটে অ্যাড হয়েছে। তো এইভাবে মূলত প্রি অর্ডার ট্রাভার্সেল অফ বাইনারি ট্রি বা বাইনারি ট্রি যেটা আমার কাজ করে, যেটা প্রি অর্ডারে মূলত এইভাবে কাজ করে। এখানে সূত্রটা মূলত এইটা যে রুট লেফট রাইট রুট লেফট রাইট রুট লেফট দেন রাইট, এইভাবে মূলত কাজ করে। তো আমি যদি এইটাকে দেখাই 1 হচ্ছে আমার রুট, দেন হচ্ছে আমার লিফটে চলে আসলো 2, দেন আবার লেফটে আসলো 4, যেহেতু লেফটে আমার নোট বাকি আছে। যখন দেখলো লেফটে কোনো নোট বাকি নেই দেন চলে আসলো আমার 5-এ। 5 থেকে আমার 1-এ যাওয়ার কথা, কিন্তু রুট নোট যেহেতু আমি একবার ভিজিট করে ফেলছি তো আমার রুটে গেল না, আমার এইখান থেকে সরাসরি চলে আসলো 3-তে, যেটা এইখানে দেখানো হয়েছে যে 5 থেকে কিন্তু সরাসরি আমার 3-তে চলে গেছে। আমাকে দেখি একটু, হ্যাঁ 5 থেকে কিন্তু সরাসরি আমার 3-তে চলে গেছে। সেমভাবে 5 থেকে আমার সরাসরি 3-তে চলে গেল, দেন 6-এ চলে আসছে। তো এটাই ছিল আমাদের বাইনারি প্রি অর্ডার ট্রাভার্সেলের যে কোড সেইটা এবং কীভাবে কাজ করে এটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা আর একটা টপিক আমরা কভার করার চেষ্টা করবো। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।